এটা কি পরছো? কেন মা শাড়ি পরেছি? তোমার বাপ মাকে কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ, খুলো শাড়ি পরে। বৌমা, তোমার কখন বলছি চা নিয়ে আসতে? তাড়াতাড়ি চা নিয়ে এসো। একটা কাজ দিলে তো ভালো মতো করতে পারতো। এই নেন মা আপনার চা। এক কাপ চা আনতে তোমার এত দেরি হয়? সারাদিন বাসা বসে কি করো তুমি? হ্যাঁ, আম্মা আমি একটু কিচেনে কাজ করতেছিলাম। আমি কি কিছু বুঝি না? এগুলা কাজ না করার বাহানা। তুমি এসব কি করছো? আম্মা আমি তো শাড়ি পরতে পারি না, এই জন্য 3 পিস পরছি। আর আমি 3 পিসে কমফোর্ট ফিল করি। আমরা মনে হয় শাড়ি পরি না, তোমাকে শাড়ি পরে চলতে হবে। তুমি এই বাড়ির বউ, রং নং চলবে না। ঠিক আছে আম্মা, আমি এখন থেকে চেষ্টা করব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও রান্না করো। ঠিক আছে মা। কিরে তুষার? হ্যাঁ ভাইয়া। তুই এখানে কি করিস? এই তো ভাইয়া, কিছু না, দাঁড়িয়ে আছি। কিছু বলবা? তুই নাকি শফি আঙ্কেলের কাছ থেকে 2 লাখ টাকা নিছিস? 2 লক্ষ টাকা? একদম মিথ্যে কথা ভাইয়া, আমি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেই নাই। তুষার, মিথ্যে কথা বলবি না। তোকে কিন্তু আমি হাড়ে হাড়ে চিনি। আচ্ছা তুই কি চাস সেটা বলতো? তুই কি এই মহল্লায় আমাকে ভালোভাবে থাকতে দিবি না? কেন, আমি কি তোমাকে এই মহলে থাকতে না করছি? থাকো তুমি তোমার মতো। কিভাবে থাকবো? মহল্লায় থাকার মতো পরিস্থিতি রেখেছিস? যার তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছিস। আচ্ছা 2 দিন পরে যে আমার বাসার সামনে এসে দাঁড়াবে, তখন সেই টাকা পয়সা আমি কিভাবে দেবো? তোমার যদি এতই চিন্তা হয় তাহলে আমাকে ব্যবসার জন্য টাকা দাও, আমি টাকা দিয়ে ব্যবসা করি। তাহলে তো মানুষের দাঁড়াতে আমি টাকা পয়সা চাই না। টাকা? আর কত টাকা দিব তোকে? সরকারি চাকরির জন্য কতগুলো টাকা দিলাম তোকে, সেই টাকাগুলো বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি ফার্তি করে শেষ করলি। আচ্ছা তুই কি জানিস একটা টাকা ইনকাম করার জন্য কতটা পরিশ্রম করতে হয়? তুই জানবি কেমনে? তোর তো ফুটো করে ইনকাম করার মুরত নেই। আমি জানতাম তোমার এটা লেখ দেওয়া ছাড়া আর কোনো কিছু করার মুরাদ নাই। একটা কথা কান পরিষ্কার করে শুনে রাখ তুষার, তোর এই টাকা পয়সার জন্য যদি কেউ আমার কাছে আসে না, সেদিন বুঝবি তারিকুল কি জিনিস। আরে যাও যাও, তোমার আমার চেনা আছে। আমার 18 টাকা বিলটাই নষ্ট করে দিল। কি ব্যাপার, মন মরা হয়ে বসে আছো? কিছু হয়েছে? না কিছু হয়নি, তাহলে মুড অফ করে বসে আছো কেন? এমনি। এমনি? শোনো আপু, আমি তোমাকে অনেক ভালো করে চিনি। তুমি হাসি খুশি অনেক লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা কি হয়েছে তুমি আমাকে বলো তো? মা কিছু বলেছে? মা আমাকে শাড়ি পরে থাকতে বলেছে। আচ্ছা তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না। ওহো, তুমি এটার জন্য মন খারাপ করেছো? আরে বোকা, শুনো তাহলে, মা সেকালের মানুষ, সেকালের মানুষজন এই শাড়ি চুড়ি এগুলা পরেই থাকতো। আর তিনি মনে করেন ঘরের বউদের শাড়ি চুড়ি এগুলা পরেই থাকতে হবে। শুনো, তুমি মন খারাপ করো না, দেখবে আস্তে আস্তে মা সবকিছুই বুঝতে পারবে, সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? সবকিছু ঠিক হয়ে যাবে তো? আরে হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছো? আমি মিথ্যে বলেছি কখনো তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। মা দেখেন তো আমাকে কেমন লাগছে। তুমি এটা কি পরছো? কেন মা শাড়ি পরেছি। তোমার বাপ মাকে কোনো শিক্ষা দেয় নাই? হ্যাঁ, খুলো শাড়ি পরে। এভাবে কেউ শাড়ি পরে? খুলো। কি করছো খুলো বলছি। মা, তুমি সব কি করছো? দেখ তোর বউয়ের কাণ্ড। ওর বাপ মায়ের মনে হয় ওরে কোনো কিছু শিখায় নাই, খালি আমাদের গাড়ির উপরে চাপাই দিচ্ছে। মা, এটা তুমি কেমন কথা বললে? তুমি জানো না এই পৃথিবী তোর বাবা মা কেউ নাই? ও একজন এতিম মেয়ে। আচ্ছা মা, তুমি যে এই যে ওর সাথে খারাপ ব্যবহারগুলো করছো, ও যদি তোমার মেয়ে হতো তাহলে কি তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারতে? মা আমার তো কেউ নাই, এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নেই। এই বাড়িতে যেদিন প্রথম এসেছি আপনাকে আমি আমার মায়ের স্থানটা দিয়ে দিছি। দেখছো মা, ও তোমার মায়ের স্থান ঠিকই দিছে।
কিন্তু তুমি ওরে মেয়ের স্থান দিতে পারো নাই। হ বাবা, তুই ঠিকই কইছস। আমার যদি মেয়ে তো, তাহলে তো আমি ওর সাথে এরকম কাজ কখনো করতে পারতাম না। মা, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। ছি ছি মা, এ আপনি কি বলছেন? মেয়ের কাছে কখনো মা মাপ চাইতে পারে? আজ থেকে আমার 2 ছেলে আর 1 মেয়ে।